পৃথিবীতে সবচেয়ে নেশা জাতীয় বস্তু কি জানেন? মদ নয়, ক্ষমতা নয়, রূপের অহংকার। রূপনগর রাজ্যের রানী চন্দ্রাবতী ছিলেন সেই নেশায় চুর। আহ, কি নিখুঁত! বিধাতা যেন তার সবটুকু শিল্প ঢেলে আমাকে সৃষ্টি করেছেন। এই চোখ, এই গায়ের রং, এই যেন কোনো সাধারণ মানুষের নয়, কোনো দেবীর। কিরে, তোরা কথা বলছিস না কেন? আমি কি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী নই? অবশ্যই মহারানী, আপনার রূপের কাছে স্বর্গীর অপ্সরারাও হার মানবে। আপনার মতো রূপসী এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তোদের এই চাটুকারিতা শুনতে আমার আর ভালো লাগে না। তোরা তো ভয় বলিস। আমার এমন একজনকে চাই যে আমাকে ভয় পাবে না, কিন্তু আমার রূপের সত্যতা স্বীকার করতে বাধ্য হবে। হঠাৎ ঘরের বিশাল দরজা খুলে যায়। জাদুকর ভৈরব প্রবেশ করে। তার হাতে একটি বিশাল বস্তু, যা কালো মখমলের কাপড়ে ঢাকা। মহারানীর জয় হোক। আপনার আদেশ মতো আমি দুর্গম মায়া পর্বত থেকে সেই প্রাচীন বস্তুটি নিয়ে এসেছি। এর নাম সত্যদর্শী। সত্যদর্শী? এর বিশেষত্ব কি ভৈরব? মহারানী, এটি সাধারণ আয়না নয়। এতে কোনো মানুষের সাধারণ প্রতিবিম্ব পড়ে না, পড়ে তার অস্তিত্বের প্রতিবিম্ব। এই আয়না কখনো মিথ্যা বলে না। মহারানী, এর সামনে দাঁড়িয়ে কেউ ছলনা করতে পারে না। আপনি যদি সত্য জানতে চান, তবে এই আয়না আপনাকে চরম সত্যই বলবে। চমৎকার, চরম সত্য। আজ এই আয়না সারা বিশ্বকে জানিয়ে দেবে যে চন্দ্রাবতী এই পৃথিবীর অদ্বিতীয় সুন্দরী। কাপড় সরাও ভৈরব। ভৈরব কালো কাপড়টি সরিয়ে নেয়। ভেতরে একটি বিশাল, প্রাচীন এবং অদ্ভুত কারুকার্য করা ব্রোঞ্জের ফ্রেমের আয়না বেরিয়ে আসে। হে মায়াবী দর্পণ, হে সত্যের ধারক, পৃথিবীর সমস্ত রূপের বিচারক তুমি। আজ আমাকে সত্য বলো, বলো এই পৃথিবীতে সবচেয়ে রূপসী নারী কে? আয়নার ভেতরের নীলচে ধোঁয়া ঘুরতে শুরু করে। রানী চন্দ্রাবতী, আপনার গায়ের রং প্রভাতের আলোর মতো, আপনার চোখ রাত্রির মতো গভীর। হ্যাঁ, বাহ্যিক রূপের বিচারে এই মুহূর্তে এই বিশ্বে আপনার চেয়ে সুন্দরী আর কেউ নেই। আপনি অনন্যা। রানীর চোখে বিজয়ের উল্লাস। রানী সেদিন শুধু আয়নার প্রথম কথাটা শুনেছিলেন, কিন্তু আয়নাটি তার কথা শেষ করার আগেই রানী উল্লাসে মেতে ওঠেন। তিনি শুনতে পাননি আয়নার সেই অস্ফুট ফিসফিসানি। একটি সুন্দর ফুলের বাগানে রাজকুমারী নন্দিনী খাসির করছে। সে বয়স্ক মালী মাধবের সাথে মাটি খুঁড়ছে এবং একটি ছোট্ট চারা গাছ লাগাচ্ছে। মাধব কাকু, দেখো তো, এই চাপা গাছটার শেকড়গুলো কেমন মাটিকে জড়িয়ে ধরছে। ও যেন বলছে, আমি এখানেই বাঁচতে চাই। ঠিক বলেছেন রাজকুমারী, গাছেরা মাটির মর্যাদা বোঝে, কিন্তু আপনি এই কাদা মেখে একাকার হচ্ছেন। মহারানী দেখলে তো আবার রেগে আগুন হয়ে যাবেন। রাজকুমারীদের কি মাটিতে হাত দেওয়া সাজেই? রাজকুমারী কি আকাশ থেকে পড়ে মাধব কাকু? এই মাটি থেকেই তো আমাদের সব খাবার আসে, সব সৌন্দর্য আসে। এই মাটিকে ঘেন্না করলে তো জীবনকেই ঘেন্না করা হয়। ছোট মা রানী সারাদিন সোনার খাঁচায় বন্দি থাকেন বলে বুঝতে পারেন না মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার কি আনন্দ। ঠিক তখন রাজা সূর্যকান্ত সেখানে আসেন। নন্দিনী, তুই আবার মাটি ঘাঁটছিস? তোর জন্য তোর ছোট মা রেশমের পোশাক পাঠিয়েছেন, আর তুই? বাবা, রেশমের পোশাক পরলে কি আমি প্রজাদের কাছে যেতে পারবো? তাদের জড়িয়ে ধরতে পারবো? কাল যখন গ্রামের বন্যার্ত মানুষগুলো এলো, আমি রেশম পরে তাদের কষ্ট মুছতে পারতাম না। এই সাধারণ পোশাকে আমি ওদের ঘরের মেয়ে হতে পারি। তোর মনটা তোর জন্মদাত্রী মায়ের মতো, ঠিক যেন এক টুকরো স্বচ্ছ স্ফটিক। কিন্তু তোর ছোট মাকে কে বোঝাবে? সে শুধু বাইরের চাকচিক্য বোঝে। 10 বছর পর রানীর মুখে বয়সের সামান্য ছাপ পড়েছে, যা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু রানী তা নিয়ে চরম উদ্বিগ্ন। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, তার চোখে এক অজানা ভয়। হে মায়াবী দর্পণ, হে সত্যদর্শী, আজ 10 বছর পর আমি আবার তোমার সামনে। আমাকে বলো যে আমি আজও পৃথিবীর সবচেয়ে সুন্দরী। বলো আমার রূপ আজও অম্লান। মহারানী চন্দ্রাবতী, সময় নদীর স্রোতের মতো, যাকে কোনো বাঁধ দিয়ে আটকানো যায় না। আপনার বাহ্যিক রূপ আজও আকর্ষণীয়, কিন্তু সৌন্দর্য শুধু চামড়ার গভীরতায় মাপা যায় না।
কি আবল তাবল বকছ? যা জিজ্ঞাসা করেছি তার সোজাসুজি উত্তর দাও। কে সবচেয়ে সুন্দরী? যদি সম্পূর্ণ সৌন্দর্যের কথা বলেন, যেখানে রূপের সাথে করুণা, চোখের সাথে মায়া এবং হৃদয়ের সাথে সততা মিশে থাকে, তবে মহারানী, আজ আপনি আর পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী নন। রানী চমকে ওঠেন, তার হাত থেকে চিরুনি পড়ে যায়। তিনি আয়নার খুব কাছে চলে যান। মিথ্যা, মিথ্যা কথা। সে কোনো স্বর্গের অপসরী নয় মহারানী, সে এই প্রাসাদেরই ধুলো মাটিতে বড় হওয়া একটি ফুল। তার নাম রাজকুমারী নন্দিনী। মিথ্যা, মিথ্যা কথা। ওই কাদামাখা ভিখারিনীর মতো দেখতে মেয়েটা আমার চেয়ে সুন্দরী? তুই মা নষ্ট হয়ে গেছিস নন্দিনী, আয়না, তোর আপনি জাদুতে নিজে কেন জং কষ্ট ধরেছে। করছেন? আমি সত্যদর্শী। দাসীরা তো আছে। আমার সত্য আপনার অহংকারের কাছে তিক্ত লাগতে পারে, কিন্তু তাকে অস্বীকার করার ক্ষমতা আপনার নেই চন্দ্রাবতী। নন্দিনীর রূপ তার আত্মায়, আর আপনার রূপ আপনার অহংকারের নিচে পচে যাচ্ছে। নন্দিনী, ওই মেয়েটাকে আমি শেষ করে দেব। আমার সিংহাসন, আমার সৌন্দর্য কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। প্রাসাদের পাতালঘর। পাতালঘরটি খুলি, মোমবাতি এবং জাদুকরি বস্তুতে ভরা। মহারানীর মনে আজ প্রবল ঝড়। আমি আগুনের শিখায় আপনার ক্রোধের আঁচ পাচ্ছি। বলুন, কি সেবা করতে পারি? ভৈরব, ওই জাদুর আয়না বলছে নন্দিনী নাকি আমার চেয়ে সুন্দরী। ওই অসভ্য মেয়েটা। আমাকে এমন একটা উপায় বলে দে যাতে ওই আয়না মিথ্যা বলতে বাধ্য হয়। আমি চাই ও সবার সামনে ঘোষণা করুক যে আমিই সেরা। মহারানী, সত্যদর্শীকে মিথ্যা বলানো ঈশ্বরের নিয়মের পরিপন্থী। ওটা সম্ভব নয়। কিন্তু সত্যকে যদি আমরা চিরতরে মুছে দিই? মানে যদি রাজকুমারী নন্দিনী এই পৃথিবীতেই না থাকে, তবে আয়না আবার আপনাকেই সেরা বলবে। কাঁটা না থাকলে ফুল তো আপনাকেই ফুটতে হবে। তুই ঠিক বলেছিস। সূর্যকান্ত ওই মেয়েটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ওকে যদি সরাসরি মারা হয় তবে রাজা পুরো রাজ্য জ্বালিয়ে দেবে। এমন কিছু কর যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আমার কাছে এমন এক জাদুকরী বিষ আছে মহারানী, নীল নিদ্রা। এটি খাবারে মিশিয়ে দিলে মানুষ চিরকালের মতো ঘুমিয়ে পড়ে। সবাই ভাববে রাজকুমারী কোনো অজানা রোগে মারা গেছে। কাল নন্দিনীর জন্মদিন। কাল ও প্রজাদের সাথে খাবার খাবে। ওই সুযোগেই ওর খাবারে বিষ মিশিয়ে দিবি। ওর ওই পবিত্র হৃদয়ের আলো আমি চিরতরে নিভিয়ে দেব। আজ একটা বিশেষ দিন আয়না। আজ সূর্য ডোবার পর আমি আবার তোমার কাছে আসব। তখন তুমি তোমার ভুল শুধরে নেবে, কারণ আজ নন্দিনীর রূপ চিরকালের মতো মাটিতে মিশে যাবে। আপনি কি মনে করেন একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিলে আপনার সৌন্দর্য ফিরে আসবে মহারানী? পাপের কালি দিয়ে কি কখনো রূপের ছবি আঁকা যায়? পাপ পুণ্য সব দুর্বলদের কথা। আমি রানী, আমি যা করব সেটাই নিয়ম। তুই একটা কাচের টুকরো, আমার ক্ষমতা তুই চিনিস না। ক্ষমতার অহংকার বড় ঠুনকো চন্দ্রাবতী। আপনি যাকে মারতে চলেছেন তার মৃত্যু হয়তো হবে, কিন্তু তার পবিত্রতা আপনার এই মিথ্যা অহংকারকে পুড়িয়ে ছাই করে দেবে। চুপ কর। আজ রাতে আমি তোর এই জ্ঞানগর্ভ কথা শুনব না। আজ তুই আমার দাস হয়ে থাকবি। প্রাসাদের মাঠে হাজার হাজার প্রজা জড়ো হয়েছে। নন্দিনী নিজের হাতে প্রজাদের খাবার বেড়ে দিচ্ছে। রাজা সূর্যকান্ত দূর থেকে দাঁড়িয়ে মেয়ের কাণ্ড দেখে হাসছেন। রানী চন্দ্রাবতী সিংহাসনে বসে আছেন, তার মুখে বিরক্তির ছায়া। মা নন্দিনী, আপনি নিজে কেন কষ্ট করছেন? দাসীরা তো আছেই। মাধব কাকু, এরা আমাকে ভালোবাসে। নিজের হাতে খেতে দেওয়ার যে তৃপ্তি, সেটা দাসীদের দিয়ে করালে কি পাওয়া যায়? ভৈরব ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে যায়। সে একটি সুন্দর রূপার পাত্রে ফলের রস নিয়ে নন্দিনীর দিকে এগিয়ে যায়। দয়াময়ী রাজকুমারী, আমরা দূর গ্রাম থেকে এসেছি। এই সামান্য ফলের রসটুকু গ্রহণ করে আমাদের ধন্য করুন। রানী চন্দ্রাবতী দূর থেকে দেখছেন, তার ঠোঁটের কোণে হাসি। নন্দিনী হাসি মুখে পাত্রটি হাতে নেয়। সে পাত্রটি ঠোঁটের কাছে নিতেই যাবে, এমন সময় একটি ছোট্ট ছেলে ভিড় ঠেলে এসে নন্দিনীর পা জড়িয়ে ধরে। রাজকুমারী দিদি, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দেবে? নন্দিনী পাত্রটি ছেলেটির দিকে এগিয়ে দেয়। দূর থেকে রানী চন্দ্রাবতী চমকে ওঠেন। সর্বনাশ! ওই ছেলেটা মরে গেলে তো ধরা পড়ে যাবে যে ফলের রসে বিষ ছিল।
ভৈরব ঘাবড়ে যায়। ছেলেটি পাত্রটি মুখে লাগানোর ঠিক 1 সেকেন্ড আগে মাধবমালী হঠাৎ পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুরার পাত্র মাটিতে পড়ার সাথে সাথেই মাটি কালো হয়ে ফেনা উঠতে শুরু করে। চারিদিকে হাহাকার পড়ে যায়। রাজা সূর্যকান্ত ছুটে আসেন। প্রহরীরা ছদ্মবেশী ভৈরবকে ধরে ফেলে। ফলের রসে বিষ? কি দিল ওই পাত্র? ভৈরব, তুমি আমার মেয়ের খাবারে বিষ কেন? মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি নিজের ইচ্ছায় করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করেছে তোকে? নাম বল, না হলে এখানেই তোর মাথা ধর থেকে আলাদা করে দেব। মহারানী চন্দ্রাবতী আমাকে আদেশ দিয়েছিলেন। উনি রাজকুমারীর রূপে ঈর্ষান্বিত। পুরো প্রাঙ্গণে পিনপতন নীরবতা নেমে আসে। রাজা সূর্যকান্ত অবিশ্বাসের দৃষ্টিতে রানীর দিকে তাকান। নন্দিনী স্তব্ধ হয়ে যায়। চন্দ্রাবতী, এই কথা কি সত্য? তুমি আমার মেয়েকে মারতে চেয়েছিলে শুধু শুধু রূপের জন্য? হ্যাঁ, আমি চেয়েছিলাম, কারণ ও আমার জায়গা নিচ্ছিল, সবাই ওর প্রশংসা করছিল। আমি এই রাজ্যের রানী, আমার ছাড়া আর কেউ সুন্দরী হতে পারবে না। ওই জাদুর আয়না আমাকে অপমান করেছে। তোমার এই জঘন্য অপরাধের জন্য তোমাকে চিরকাল অন্ধকার কারাগারে পৌঁছতে হবে চন্দ্রাবতী। পিশাচিনী? আমাকে পিশাচিনী বলছো? এই আয়নাকে জিজ্ঞাসা করো, ও বলবে আমি কে। এই আয়না আমাকে সত্য বলবে। বল, আজ সবার সামনে বল যে আমিই সেরা, বল যে আমার মতো রূপ আর কারণেই। আমি আদেশ দিচ্ছি তোকে। আয়নার ভেতরের নীল ধোঁয়া এবার কালো এবং লাল হয়ে ঘুরতে শুরু করে। পুরো ঘর কাঁপতে থাকে। আয়নার কণ্ঠস্বর এবার বজ্রের মতো ফেটে পড়ে। মিথ্যাচারিণী রানী চন্দ্রাবতী, সত্যকে আদেশ দেওয়ার ক্ষমতা কোনো মরণশীল মানুষের নেই। আপনি রূপের অহংকারে অন্ধ হয়ে একটি পবিত্র আত্মাকে হত্যা করতে চেয়েছিলেন। আজ আপনার ভেতরের আসল রূপ আমি এই বিশ্বের সামনে প্রকাশ করব। দেখুন আপনার আসল প্রতিবিম্ব। আয়নার কাচ হঠাৎ করে তরল জলের মতো হয়ে যায় এবং তারপর প্রচণ্ড বেগে একটি আলো রানীর দিকে ছুঁড়ে মারে। রানীর প্রতিবিম্ব আয়নায় ভেসে ওঠে, কিন্তু সেটি কোনো সুন্দরী নারীর নয়। আয়নায় দেখা যায় একটি গলিত কুৎসিত কালো ডাইনির মুখ। না, এটা আমি নই, এটা মিথ্যা। আমি সুন্দরী, আমি চন্দ্রাবতী। এটাই আপনার আত্মার আসল রূপ চন্দ্রাবতী। আপনার অহংকার এবং হিংসা আপনার আত্মাকে পচিয়ে এই রূপ দিয়েছে। আজ থেকে আপনি যখনই কোনো আয়নায় তাকাবেন, আপনি আপনার এই কুৎসিত আত্মাকেই দেখতে পাবেন। আপনার বাইরের রূপও ধীরে ধীরে এই আত্মার মতোই হয়ে যাবে। এটাই আপনার শাস্তি। রানী চিৎকার করতে করতে নিজের মুখ ঢেকে মেঝেতে লুটিয়ে পড়েন। তার মুখের ত্বক মুহূর্তের মধ্যে কুঁচকে গিয়ে বৃদ্ধ এবং বিভৎস হতে শুরু করে। তিনি ডাইনির মতো দেখতে হয়ে যান। বাবা, ওনাকে বাঁচাও, ওনার কষ্ট হচ্ছে। না নন্দিনী, এ ওর নিজের কর্মফল। প্রকৃতির বিচার থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ জাদু আয়নাটি থেকে একটি সাদা আলো বেরিয়ে এসে নন্দিনীর উপর পড়ে। রাজকুমারী নন্দিনী, আপনার রূপ কোনোদিন ম্লান হবে না, কারণ আপনার রূপ চামড়ায় নয়, আপনার দয়া এবং ভালোবাসায়। আপনি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আত্মা। আপনার আলোতেই এই রাজ্য সত্যের পথ চিনবে। বিদায়। কথাটি শেষ হতেই বিশাল ব্রোঞ্জের আয়নাটি সশব্দে ফেটে হাজার হাজার টুকরো হয়ে যায়। জাদুর আয়নার কাজ শেষ। রানী চন্দ্রাবতীকে প্রাসাদের এক অন্ধকার ঘরে রাখা হয়েছিল, যেখানে কোনো আয়না ছিল না। তিনি তার বাকি জীবন নিজের সেই কুৎসিত আত্মার ভয়েই কাটিয়ে দিয়েছিলেন। তিনি রূপ চেয়েছিলেন, কিন্তু হারিয়েছিলেন নিজের অস্তিত্ব। অন্যদিকে নন্দিনী প্রমাণ করেছিল যে সত্যিকারের সৌন্দর্য সোনার গহনায় বা নিখুঁত চেহারায় থাকে না, তা থাকে মানুষের জন্য করা ছোট্ট ছোট্ট কাজের মধ্যে, দয়া আর ভালোবাসার মধ্যে। জাদুর আয়না হয়তো ভেঙে গিয়েছিল, কিন্তু সে তার পেছনের সবচেয়ে বড় সত্যটি মানুষের মনে গেঁথে দিয়ে গিয়েছিল। রূপ তো সময়ের দাস, কিন্তু সুন্দর আত্মা চিরন্তন।